হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছে। রোশনি একটা লাইফস্টাইল সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। সন্ধ্যাবেলা টিফিনে আজকে নল পাঁপড় আর চালি পাঁপড় ভাজা খাবে। দুই মেয়ে বলছে মামি পাঁপড় খাবো, তাই পাঁপড়গুলো ভাজছি, ভেজে ওদেরকে দেবো, ওরা খাবে। যা গরম পড়েছে। নল পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, চালি পাঁপড় ভাজবো, দুটো পাঁপড় এমনি ভাজবো। চালি পাঁপড়গুলো এবার ভেজে নিই। পাঁপড়গুলো ভেজে তুলে নিলাম। আমার ছোট মেয়ে চালি পাঁপড় ভালোবাসে, বড় মেয়েও ভালোবাসে, নল পাঁপড় ভালোবাসে। আর পাঁপড়গুলো আমাদের জন্য ভাজছি, এই পাঁপড়গুলো আমরা খাবো, এই পাঁপড়গুলো আমাদের ভালো লাগে। তারপরের দিন সকালবেলা উঠলাম, উঠে এখন দুধ আর রুটি খেয়ে নেবো। আমি সকালে ব্রেকফাস্টে আজকে দুধ আর রুটি খাবো। বেশি অংশ দিন আমি দুধ আর রুটিই খাই। তারপরে দুপুরে রান্না করব। রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে চিকেন রান্না করব। আমার মেয়ে চিকেনটা খুব ভালোবাসে, সেই জন্য চিকেনটা সবসময় রান্না করা হয় আমাদের। অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা সবসময় চিকেন খাও? আমরা কিন্তু সবসময় চিকেন খাই। প্রতিদিনের মতো আজকেও বলছি, ভিডিওটা যদি কাউকে ভালো লাগে, কোনো অংশে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। সবাই কমেন্টে জানাবেন কেমন হলো, ভালো খারাপ যেটাই হোক সেটা জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে ভালো করার চেষ্টা করব। যদি খারাপ হয় ভালো সেটাও বলবেন, যদি ভালো হয় সেটাও বলবেন। মাংসগুলো আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে মাংসের ভিতরে যে রক্ত থাকে না, সেই রক্তগুলো বার হয়ে যায়। জল দিয়ে ধুয়ে একটু লেবু মাখিয়ে রেখেছি, তারপরে মশলা কষিয়ে নিয়েছি। আজকে শাক রান্না করেছি, আর রান্না করব মাংস, রান্না করব শাক, চিংড়ি মাছ আর মাংস আর মটর ডাল। হ্যাঁ, মটর ডালগুলো রান্না করব। মটর ডাল আমার ভালোই লাগে না খেতে, আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই খায়, শুধু আমি বাদ দিয়ে। মটর জন্য মাংস এই মশলা কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছে সবাইকে বলছি, প্লিজ আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার ডালগুলো ঢেলে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ডাল কিন্তু সিদ্ধ করা হয়ে গেলে বেশিক্ষণ লাগে না রান্না করতে, 5 মিনিটে রান্না করা হয়ে যায়। তারপরে আলুগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে তারপরে মাংসগুলো চাপাবো। পোলট্রির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। আলুগুলো ভেজে তুলে রাখবো। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, আলু ভেজে তুলে নিয়েছি, ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটু আদা রসুন লঙ্কা বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভালো হয় মশলাটা কষাতে। এবারে মাংসগুলো দিয়ে দিলাম, একটু লেবু মাখিয়ে রাখলে মাংসগুলো কি শক্ত হয়, পোলট্রির মাংস তাড়াতাড়ি হয়ে যায়।
নরম হয়ে যায়। একটু লেবু মাখিয়ে রাখলে তাহলে কি একটু মাংসগুলো শক্ত হয়। লেবু আর লবণ একটু হালকা করে মাখিয়ে রাখলে মাংসগুলো শক্ত হয়। মাংসগুলো কষানো হয়ে গেছে, আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ঝোল দেবো, দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আজকে রান্না করেছি মাংস, রান্না করেছি মটরের ডাল, রান্না করেছি আর শাক রান্না করেছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলছি প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করবেন, তাহলে ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।